হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে আজকে দেখো রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ছি। তো সকালে উঠেছি প্রায় 5টার সময়, উঠে সব কাজ কমপ্লিট করে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, তিনজনেই খেয়ে নিয়েছি। খেয়ে দেখো চলে গেছি স্টেশন। তো ট্রেনও চলতে এসেছে, তো ট্রেনে উঠে পড়েছি। তো মা দেখো বসে আছে, আর আমি, আর ওই সাইডে তোমাদের দাদা ভাই। আমরা যাচ্ছি হচ্ছে ছর্দি ভাইয়ের বাড়িতে। মা ছর্দি ভাইয়ের শরীরটা খারাপ, তো সেই জন্য মা বললো যে আমি কদিন ঘুরে আসি। তো সেই জন্য বললাম যে ঠিক আছে যাও। তো একা একা কী করে যাবে বলো? ছর্দি ভাইকে আসতে মানে বলেছিলাম, তো ছর্দি ভাইয়ের একাদশী আছে, আর শাশুড়ি আছে, তো মানে একবারেই বয়স্ক, ধরো 90 বছর বয়স। তো ওনাকে রেখে একা রেখে তো আসতে পারে না। তো সেই জন্য উনি আসতে পারেনি। তো জামাইবাবুকে বললাম, তো জামাইবাবু বলেছে যে শান্তিপুর স্টেশনে দিয়ে যাও, তাই বলেছিল। এবার শান্তিপুর স্টেশনে দিয়ে যাওয়ার থেকে একবারে বাড়িতে দিয়ে আসা, এটাই আমাদের কাছে বেটার মনে হয়েছে। তো সেই জন্য নিয়ে যাচ্ছি। রবিবার দিন আছে, তোমার দাদাভাইয়ের ছুটি আছে, তো সেই জন্য ট্রেনে উঠে গেছি। ঠিক আছে, ট্রেন থেকে নেমেও গেছি। ট্রেন থেকে নেমে টোটো মানে করে যাচ্ছিলাম। বাইরের পরিবেশটা দেখেছো কি সুন্দর? রাস্তাঘাটটা ওখানকার না খুব সুন্দর, আর বাইরের পরিবেশটা দারুণ, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। রাস্তাটা দেখেছো কি সুন্দর, আর রাস্তার মিডিল যে জায়গাটা আছে না, ওইখানে না সুন্দর সুন্দর আর কি ফুলের গাছ লাগানো আছে, মানে আর সেগুলোতে ফুল ফুটে আছে, কি যে দারুণ লাগছে, অপূর্ব আর কি। এটা হচ্ছে হাই রোড আর কি। ঠিক আছে, তো এইটাই শেষ না, তোমাদের কি বলবো। এরপরে দেখো ফুল গাছ তোমার দেখিয়ে দিলাম, সামনে পাশে গাড়ি চলে আসছিলো। তো এটাই শেষ না, এরপরে আমাদের অটো আছে। অটো করে প্রায় 40-35 মিনিট লাগে যেতে। তো যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তোমার দাদাভাই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তোমাদের দাদাভাই টি শার্ট না, এটা হচ্ছে জামাইবাবুর টি শার্ট, তো সেটা হচ্ছে পরে নিয়েছে, কারণ এটা হচ্ছে সবেদা গাছে উঠবে, সেই জন্য। আর সবেদা ছিল তো জানোই কেমন হচ্ছে কষ আর কি পরে। তো ও প্রথমে সাদা জামা পরে গেছিলো জানো, তারপরে ছর্দি ভাই বলছে কি, এই তুই এই জামাটা পরেছিস কেন, তুই হচ্ছে একটা গেঞ্জি পরে নে। বলছে আমি তো গেঞ্জি নিয়ে আসিনি। ও একটা জামা পরে গেছে, আর একটা জামা নিয়ে গেছে। আমি হচ্ছে বলেছিলাম কি তুমি গেঞ্জি নিয়ে চলো, মানে ও একটুও শোনেনি, দেখছো টিকছে তো টিরি করছে, একটুও শোনেনি। ও বলছে আমি মানে জামাই নিয়ে যাব। তো ওই জামাটা পরে যদি গাছে উঠতো, মানে এই অবস্থা আর কি খারাপ ছিল। তো যাই হোক, দেখো সবেদা গাছে সবেদা। আর তোমরা কে কে সবেদা আর কি ভালোবাসো, সেটাও কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবে। তো সবেদা সত্যি কথা বলতে আমি আগে একটুও খেতাম না, মানে ভালোই বাসতাম না আর কি। বিয়ের পরে দেখছি কি যে তোমার দাদাভাই নাকি খুব সবেদা আর কি ভালোবাসে। আমাকে একদিন জোর করে খাই দিয়েছে। দেখলাম যে না, মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে, একটুখানি গন্ধ আছে, কিন্তু মিষ্টি তো বেশ ভালো লাগে খেতে, সেই জন্য খেয়ে নিয়েছি। পাশে তুমি দেখতে পেলে অত্তা ছিল। ঠিক আছে, আর নীতিশা বলছি, সরি, আর হচ্ছে অন্বেষা বাড়িতে ছিল না, পড়তে গিয়েছিল তোমার দাদাভাই। দেখো এতগুলো মানে পেরেছে, প্রায় 90 পিস তো হবেই। ঠিক আছে, তো পেরে ঘরে চলে এসে বসেছিলাম, তো সেই সময় এটা শেয়ার করলাম। ভাত খেতে যাবো, তখন দেখলাম ওই সাইডে কামরাঙা গাছ। আর তোমাদের কি বলবো, এই কামরাঙাগুলো না একেবারে মিষ্টি। আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপরে একটা পেরে হচ্ছে খেয়েছি, মানে কি মিষ্টি তোমাদের কি বলবো। দেখো তোমার দাদাভাই ধরলো আর এরকম পট করে ছিঁড়ে গেল। তো দেখো এই দুটো যে দেখেছো, এই দুটোই হচ্ছে ছিঁড়বো, মানে ছিঁড়ে হচ্ছে খাবো, বিশাল মিষ্টি। তোমার দাদাভাই বলছে কি, দেখো বন্ধুরা আমি হচ্ছে ছিঁড়েছি, এবার এগুলো মাখা হবে। তো মাখাতে হয়নি, লবণ দিয়ে খেয়েছি, মানে লবণও লাগছে না, এতটাই আর কি মিষ্টি। তো তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়েছি, তোমার ভাত ডাল, মানে ভেজ ডাল ছিল, ভাত ডাল, শাক ছিল, আর পনিরের তরকারি ছিল, কারণ নিরামিষ একাদশী, তো চৌদ্দবারে তো একাদশী করেছে, তো আমার জন্য ভাত করেছিল। আর তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা 5টার সময় উঠেছিলাম, তো সেই জন্য একটু 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। একটু রেস্ট নিয়ে 5টার সময় দেখো বেরিয়ে পড়েছি। ওখান থেকে টোটো জামাইবাবু দিয়ে গেছিলো, তারপর টোটো করে চলে গেলাম শান্তিপুর স্টেশন। ট্রেনেও বসে পড়েছি, আমরা গিয়েছি তার ধরো 10 মিনিট পরেই ট্রেন চলে এসেছিলো। শান্তিপুর লোকাল ছিল, তো সিট আরাম করে আর কি পেয়ে গেছি। দেখো দুজনে বসে আছি, ঠিক আছে। তো দেখো ওকে বলছি একটু তাকাও, তো ওরকম তাকিয়ে আছে। তো যাই হোক, তো ট্রেনে অনেক কিছু উঠেছিল, সেখান থেকে হচ্ছে খেয়েছি, অনেক কিছুই ট্রেনে মানে খেয়েছি। তারপরে হয়ে গেছে কি, আর ট্রেন একবারে লেট, প্রায় 1.5 ঘন্টা ট্রেন লেট ছিল, এতটাই বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিতে ট্রেনটা ছেড়ে দিল। তারপরে মানে ভাবিনি যে 1.5 ঘন্টা লেট হবে ট্রেনটা। যেখানে আমরা বাড়িতে ঢুকে যাব 9টার সময়, সেখানে ঢুকেছি জানো 10:30টার সময়। তো কি আর করা যাবে বলো।
গুটি গুটি পায়ে ট্রেনে এগোচ্ছে, কিন্তু তখন তো বুঝতেই পারিনি, পরেই না বুঝতে পারলাম যে এরকম আর কি অবস্থা। তো যাই হোক, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 10:30 বেজে গেছে। তারপর দেখো নিয়ে এসেছিলাম রুটি আর হচ্ছে তরকারা। আমার জন্য একটু সস নিয়ে এসেছি, কারণ সস দিলে না রুটিটা খেতে যা লাগে না একবারে দারুণ। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 10:30 বাজে। 10:30টার সময় আসলাম বাড়িতে। ট্রেন পুরো 1 ঘন্টা লেট ছিল, রাস্তায় প্রচণ্ড আর কি বৃষ্টি হয়েছে, তো ট্রেন সেজন্য লেট করে দিয়েছে। চলে আসতাম সে কটা 9টায়, সেখানে প্রায় 1.5 ঘন্টায় লেট, মানে 10:30 এখন পৌঁছালাম। বাড়িতে এসে ঘর ঝাড় দিয়েছি। হাওয়া বৃষ্টি তো কম হয়েছে এদিকে, কিন্তু আমি যেখানে ট্রেন দাঁড়িয়েছিল সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে। ভাবলাম যে এদিকে পুরো জল ঢুকে গেছে, তাই ভাবলাম, তো দেখছি যে না, জল ঢোকেনি, কিন্তু হাওয়া হয়েছে, ঠিক আছে। আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে এরকম আর কি, সব ধুলো বালিতে পুরো ভরে ছিল ঘর। তো এসে আগে ঘরটা ঝাড় দিয়েছি, কারণ ঘরে পাড়া দিতে পারছি না, এত ধুলো, ঠিক আছে। ঘরতে দরজা তো লাগানো ছিল, তারপরেও হচ্ছে এত ধুলো। তো সব ঝাড় দিয়ে রাখলাম। ঝাড় দিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করবো। তারপরে নিয়ে এসেছি রুটি আর ঘুগনি, রুটি আর তরকারি, ঘুগনি ছিল সেটা নিয়ে এসেছি। তো 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 চলো, ভিডিওটা জানি না কত বড় হয়েছে, তো ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তুমি জানো। চলো, কথা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।